আজ আমি তোমার মতো ব্রাহ্মণ সন্তান হয়ে তুমি এমন কুকাম করে চলেছ, তুমি যে এমন ভাবে মহাপাপ করে চলেছ। ধরে রয়েছে তোমার বৃদ্ধ পিতা এবং তোমার স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও তুমি আজ কেমন করে অকাম করে চলেছ। কিন্তু না, আমি বলেছি আমার আদেশ, এই যতই যিনি মহাপাপ করুক না কেন, মৃত্যুকালে যদি যিনি আমার নাম স্মরণ করতে পারেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারেন, নারায়ণ নারায়ণ বলে ডাকতে পারেন, আমি তাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারি। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে মনোবাঞ্ছা কল্পতরু। যে ভক্ত যেমন ভাবে আমায় ডাকে, যেমন ভাবে কামনা করেন, আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করি। কারণ যে করি আমার আশ, তারই করি আমি সর্বনাশ। যদি না চারে পাস, তাহলে করি তার দাসের দাস। আমি ভক্ত জনকে দুঃখ দিতে ভালোবাসি, আমি ভক্ত জনকে কাঁদাতে বড্ড ভালোবাসি। ভক্তরা যদি দুঃখে না পড়ে, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুঃখে না পড়ে ততক্ষণ পর্যন্ত আমার নাম স্মরণ করে না। দুঃখে পড়লেই আমার নাম স্মরণ করে, দুঃখে পড়লেই বলে, এই ভগবান তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু, তুমি আমার একমাত্র রক্ষা করো ঠাকুর। সুখে কে কোনোদিন ভগবানের নাম স্মরণ করে না। সেজন্যই আমার ভক্ত জনকে আমি দুঃখ দিতে ভালোবাসি। তাই তো দেখি আদামে তুমি আজ কি করতে পারো। ওই যেন আমি এগিয়ে যাব ওই কদম বৃক্ষের ডালে বসি বসি, তাই সে দৃশ্য দেখবো। এবার যখন আমার ঘরে মন থাকছে না, আমি যাব
এবার ওই বনম ভ্রমণে, হ্যাঁ হ্যাঁ, বনম ভ্রমণে কিছুদিনের জন্য গিয়ে সুখ শান্তি মতো করে থাকবো। আবার আমার বৃদ্ধ পিতার কাছে অনুমতি নিয়ে, তারপর আমার স্ত্রী পুত্রের কাছে অনুমতি নিয়ে আমি যাবো এবার বনম ভ্রমণে। তাই তো আমি যাব এবার ঘরে, আমার বৃদ্ধ পিতার কাছে অনুমতি নিবে। যাই, এগিয়ে যাই আমার বৃদ্ধ পিতার কাছে। তাই তো ওরে বাবা যাবে। তুই যে আমার বুকের মানিক রে, তোকে ছাড়া আমি আগে দণ্ড বাঁচতে পারবো না রে। তুই কোথায় গেলি রে, তুই বাবরে কোথায় গেলি? তুই একবার আমার কাছে এসে আমাকে দেখা দাও বাবা, দেখা দাও। তোকে ছাড়া যে আমি আগে ধরতে পারতে পারবো না রে বাবা, যাবে। ওরে তুই জানিস না রে বাবা, যাবে। তোর বৃদ্ধ পিতা ছোট থেকে মানুষ করেছে। কিন্তু তুই তুই তোর বাবার চোখের বাইরে কোথায় দাস রে? বাবা, আয় বাবা, যাবে আয়। বাবা, ওরে যাবে আয় বাবা, আয়। ওরে একটিবার আমার পক্ষে আয় রে। বাবা, আমার প্রণাম নাও বাবা। ওরে আজ আজ তোকে তোকে কেমন দেখাচ্ছে বাবা? তুই কেন বাবা, আমাকে কেমন দেখাচ্ছে? ওরে আজ যেমন ভাবে প্রণাম করছিস, কোনদিন তুই এমন ভাবে আমাকে প্রণাম করিস নি রে, প্রণাম করিস নি। বাবা, আজ আমি কেন প্রণাম করছি জানো? কেন রে, কেন? তোমার তোর মনে কি অভিপ্রায়? জানো বাবা, আমার যেন ঘরে একদম মন থাকছে না। কেন রে তোর ঘরে মন থাকছে না? না বাবা, আমার ঘরে মন থাকছে না। রে বল, তোর আমার বৌমা কিছু বলেছে নাকি? না বাবা, কেউ কিচ্ছু বলেনি। তবে আমি তোকে দুঃখ দিয়েছি নাকি? না বাবা, কেউ আমাকে দুঃখ দাওনি। তবে কেন কেন তোর ঘরে মন থাকছে না বল বাবা। না বাবা, আমার কেন যেন মন থাকছে না, কারণ আমার যখন ঘরে মন থাকছে না, কিছুদিনের জন্য আমি মনস্থ করেছি। বল বাবা, তুই কি মনস্থ করেছিস? আমি মনস্থ করেছি কিছুদিনের জন্য আমি বন ভ্রমণে যাব। না না। ওরে না, তুই কথা বলিস না রে, বলিস না। না বাবা, তুমি যতই বলো না কেন,
আমি কিছুদিনের জন্য বন ভ্রমণে যাব। বলি না, তুই আমার একমাত্র মুখের মানে, তুই আমার সন্তান, তুই আমাকে ছেড়ে কোথাও যাস রে বাবা। বাবা, তুমি যতই আমাকে বলো না কেন, আমার যখন ঘরে মন থাকছে না, আমাকে আমাকে অনুমতি দাও বাবা। আমি কিছুদিনের জন্য ওই বন ভ্রমণে যাব। আমার প্রণাম নাও বাবা। না, 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 না। ওরে তুই জানিস না, আজকালের ছেলেগুলো যেমন পড়াশোনা বন্ধ করে দিয়ে ঘরে যেন মন থাকছে না, বাইরে কাজ করতে যায়, সেরকম তোকে দেখাচ্ছে বাবা। ওরে না, তুই কিন্তু বাবাকে ছেড়ে তুই ফেলে চলে যাবে রে, যাবে। বাবা, তুমি যতই বলো না কেন, আমাকে যেতেই হবে, কারণ আমার যখন ঘরে মন থাকছে না। ওরে দাঁড়া, তুই যখন চলে যাবি, আমার দাদু ভাই এবং বৌমাকে ডাকছি, বৌমা, ওরে দাদু আমার প্রণাম না বাবা, আমার প্রণাম না বৌমা। বাবা, তোমার কি হয়েছে? দাদু ভাই, ও দাদু ভাই, তোমার কি হয়েছে দাদু? আয় দাদু ভাই, আমার পক্ষে আয় রে, আমার পক্ষে বাবা, ওটাকে করে কেন বাবা এভাবে ডাকছে? বৌমা, ওই দেখো তোমার স্বামী আজ আমাদের ছেড়ে ওই বন ভ্রমণে যেতে চায়, আর কখনো তোমার স্বামীকে ফিরে পাবে না। না, স্বামী গো, এ আমি কি করে শুনছি স্বামী? বাবা, ও বাবা, তুমি কেন বাবা বনে যাবে বাবা? বনে তো অনেক বন্য প্রাণী রয়েছে বাবা, সাধারণ লোক কেউ যেতে পারে না। ওরে বাবা, ওরে জাদু, তোমরা ঘরে থাকো বাবা। সখী, তোমরা ঘরে থাকো। আমার যখন ঘরে মন থাকছে না, আমি কিছুদিনের জন্য বনে ভ্রমণে যাব। না স্বামী না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তুমি যদি চলে যাও, এই সংসারটিকে কে পরিচালনা করবে? সখী, কে পরিচালনা করবে সেটা আমার দেখার দরকার নেই। আমার যখন ঘরে মন থাকছে না, আমার কি কেন যেন মন টিকছে না ঘরে, কিছুদিনের জন্য আমি বন ভ্রমণে যাব। না স্বামী না। সখী, আমার কাছে অমন করে কেঁদো না। আমি তো তোমাদের সবাইকে বলছি, আমার যখন ঘরে মন থাকছে না, আমাকে যেতেই হবে বনে। আমি এখনই চলে যাব। না স্বামী না। এই যাদব, তোমরা ঘরে থাকো। বাবা, আমার প্রণাম নাও বাবা, আমার প্রণাম নাও। ওরে না, ওরে আয়, তোর কিন্তু বাবাটার পক্ষে আরে, তোর কিন্তু পিতার পক্ষে
বাবা, তোমরা আর আমার মায়ার জলে এমনই করে ফাঁদে ফেলো না বাবা। আমার যখন মন ভালো লাগছে না, তোমরা কিছুদিন এই সংসারে থাকো, তারপর যখন আমার মন ভালো লাগবে তখন পুনরায় ফিরে আসবো। আমি আসি সতী। স্বামী, না, তোমার পায়ে ধরে বলছি, আমায় ছেড়ে চলে যেও না। না, তোমরা যতই আমার পায়ে ধরে কেন না কেন, আমার যখন মন ভালো লাগছে না আমি এক্ষুনি চলে যাব। তোমরা পড়ে থাকো। বাবা, তুমি জানো বাবা, তুমি জানো বাবা, আজ যদি তোমার এই সংসারে পিতা নেই রে, বাবা, বাবা, আমার সর্বনাশ হলো বাবা। আমি বৃদ্ধ বয়সী, এই বৃদ্ধ বয়সে সংসারটাকে কেমন করে পরিচালনা করবো? হায় ভগবান, এ কি তুমি আমার কপালে লিখেছিলে দয়া? কোন নারীর কাছে যদি তার স্বামী না থাকে, সেই নারীর জীবন কেন বৃথা, বৃথা, বৃথা? বৌমা, আমি এখন এই সংসারটিকে কি করে পরিচালনা করবো? আরে দয়া, আমি আমার মানুর পেলাম রে, আমি এমন মানুর পেলাম রে, সে আমার বেতারে আমার বেতারে Rama
ঘরে চলো বাবা, তুমি ভগবানকে ডেকো। ভগবান যদি এই পৃথিবীতে থেকে থাকে, সত্যি সত্যি তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। চলো বাবা, চলো দাদু ভাই, চলো দাদু ভাই, তুমি আর কেন না দাদু। চল দাদু ভাই, চল রে জরাধি 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 জরাধি। ও গোসাই সকল, আপনারা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন তো? ইসরে, অনেকদিন ধরে আমি মানিকগঞ্জ আসিনি,
1 বছর পর আমি মানিকগঞ্জে আইছি, তাই তো তোমাকে লোক দেখা করতে। আহ, ভালো আছেন তো দাদু ভাই? ইসি কতদিন ধরে দেখিনি। আহ, কিন্তু আমার আমার কিডনিটা এইদিকে দেখছেন নাকি? এইদিকে আসছে? আয় নাই। ও দাদা, আমার কিডনিটা এইদিকে কি দেখছেন? দেখেন নাই? ও বদি, আমার কিডনিটা দেখছেন নাকি? দেখেন নাই? ইসরে বৌদি আমার কথা কয় না, আমার উপর রাগ করছে। ঠিক আছে, আমার কিডনিটারে এখন ডাকি, দেখি আমার কিডনিটা গেল কই। জয় কিডনি, কিডনি, এই কিডনি। ইসরে এই বেটি গেল কই? কিডনি, তারা বন্ধুরা তোর চোদ্দ ঘন্টা পেটে দেবো। তারা 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 ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, আমার গরু ঘুতা দিল না, ছাগলে ঘুতা দিল রে, কে আমার করে ঘুতা দিল? দেখি কই, কেউ তো নাই, আমার কে ঘুতা দিল? ও তুমি আমার ঘুতা দিয়েছো নাকি? এই তুমি বারবার কিনে কিনে করে ডাকছো কেন? আমার কি খাইয়ে দিয়ে কাজ নেই? খাইয়ে দিয়ে কাজ নেই? তাহলে তোমাকে ডাকবো না, কে ডাকবে? আমি? আমি তোমার কি হই? কেন আসতে আমি তোমার কি হই? কেন তুমি না আমার স্বামী? ঠিক কইছ। আমি যদি তোর স্বামী, আমি যদি না ডাকি, তাহলে ওই দাদুটা ডাকলে আসবে নাকি? বুঝেছি, ওই দাদুটাকে তোমার ভালো লাগছে, এই জন্য আমার সঙ্গে চটাক চটাক কথা কইছ। এই দেখো কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি দিব কিন্তু। আগে আস্তে 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 আরে দেখো না, এখানে অনেক দাদু দিদিমা রয়েছে, আর তাদের সামনে এইভাবে যদি আমাকে মারো না, আমার একটা প্রেস্টিজ নাই। আমাকে যদি মারতে হয়, ঘরে বসে আমাকে মারতে পারোস না। এই কও না, কেন আমায় এভাবে ডাকছো? এই খালি এই এই কও, আমি তোমার কি হই? কেন তুমি না আমার স্বামী? আর স্বামী যদি, স্বামীকে কি কেউ এই এই কয় নাকি? কেন তাহলে তোমাকে কি কব? আরে স্বামীকে কি কইতে হয় তাও জানো না, একটু সম্বন্ধ নাই। ও দাদু, স্বামী স্ত্রী একটা তো সম্বন্ধ আছে নাকি? যেমন কাকাকে কাকা কয়, দাদাকে দাদা কয়, বাবাকে বাবা কয়, মাসিকে মাসি কয়। স্বামীকে কি কইতে ডাকা পারে সেটাও জানে না। তাহলে তোমাকে আমি ঠাকুর বলে ডাকবো, তুমি যেমন ব্রাহ্মণ ঠাকুর। আমি কি ঠাকুর নাকি? ওই দেখছো না, এইটা হচ্ছে মাটির প্রতিমা, এইটা হচ্ছে মাটির প্রতিমা, এইটা হচ্ছে ঠাকুর। আমি ঠাকুর নাকি? তুমি তুমি কি করো, কি বলে ডাকবো? ও মাসি, ও মাসি, আপনার বাড়িতে মেসে বসে আছে না? হ্যাঁ বাবা, আছে তো। তাহলে মেসে বসে কি প্রতিদিন কি করে ডাকেন বলেন তো? আমি কইতে পারবো না। মাসি, যখন আপনি ভাত রান্না করেন মেসে বসে কি বলে ডাকেন? লজ্জা লাগে আমার, কানে কানে কম তো দেখি কি কম। বাবা, মাসি বলে মেসে বসে কি বাবা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে। তুমি একবার আমায় বাবা বলে ডাকো না। এই
দেখো কিন্তু এভাবে কথা বললে কিন্তু আমি তোমার কাছে থাকবো না, আর আমি তোমার ভাত খাবো না। কি বললে? আজ যদি আমার ভাত খাবে না? না, আর যদি তোমার ভাত আমি খাবো না। ও, আজ যদি তুমি আমার ভাত খাইবা না, তাহলে আজ থেকে তুমি ভুট্টা ছাতু খাইয়ে থাকবে। না না, আমি আমি তোমার ঘরে থাকবো না, আমি চলে যাব আমার বাবার বাড়ি। না মা গো না, ও মা, তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমাকে ছাইড়া যেও না। এই এই ঠাকুর, এই কি কও? তাহলে আমাকে তুমি বাবা কইবা না? না না, আমি তোমার বাবা কখনো কমু না। ইসরে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি কেন যেন বিয়ে করেছি? আমি ওই জন্য বিয়ে করতে চাইনি। একদিন কি হয়েছে দাদা, ও দাদা, জানেন আমার বাবা না আমার জন্য মেয়ে দেখতে গেছে, আমাকে বিয়ে দেবে বলে। কিন্তু এমন একটা সুন্দরী মেয়ে দেখছে, বাবার আর মন এই যেন কেমন করছে। সেজন্য আমাকে বিয়ে না দিয়ে ওই মেয়েটিকে বাবাই করছে বিয়ে। সেদিন থেকে আমি আর বিয়ে করতে চাইনি। আর তবু যেন আমি কেন বিয়ে করছি, এই গিন্নি আমায় আমার এখন বাবা বলে ডাকে না। আমার মরণ কেন হয় না রে, আমার মরণ কেন হয় না? ইসরে, আমার গিন্নি আমাকে বাবা কয় না রে, আমার বাবা কয় না। এই ঠাকুর, আমার ঠাকুর কয়, আমার বাবা কয়, আমার বাবা কয়। না না, আমি তোমার বাবা কমু না। ও দাদা, দেখেন তো, আমি পুরুষ নেবেনা ছেলে। হ্যাঁ, দেখেন তো, আমি পুরুষ নেবেনা ছেলে। হ্যাঁ, ঠিক হয়েছেন, আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষের দাম আছে। এমনি আমাকে বাবা বলে না মানে 14 গোষ্ঠীও আমাকে বাবা বলতে হয়। হ্যাঁ, পুরুষ মানুষের দাম আছে, এই দাম বাড়াইতে হইব। বাবা বলে না মানে আমি তাকে কথা করবো না। এই ঠাকুর, ঠাকুর, আমি তোমাকে কথা কবো না, আমার দাম বাড়াইতে হইব। ঠাকুর, আমার আরো দাম বাড়ো। ওই ঠাকুর, আমার আর একটু দাম বাড়ো। ওই ঠাকুর, আমার আরো দাম বাড়ো। ওই ঠাকুর, তুমি যদি আমার কথা না বলো আমি মরে যাব। আমি কথা কইছি, তাহলে তুমি আমাকে বাবা বলো। ঠিক আছে, আমি তোমাকে বাবা বলবো। ওগো বাবা, গিন্নি আমাকে বাবা বলে ডেকেছে, গিন্নি আমাকে বাবা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে। এখন যখন আমার মনের আশা পূর্ণ করে দিয়েছ, চলো এবার ওই ওই গান গাইতে গাইতে, আমি না আমার ঘরে অনেক কাজ আছে, আমাকে কিছু খাইয়ে খাইয়ে ওই একটু পেট ভরে শান্তি করো, তারপর আমি যাব ওই বনের দিকে একটুখানি, অনেক কাজ আছে। ও ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Hare
আমার নাম সৈনিকা সৈনী, সবাই আমাকে সৈনী বলে ডাকে। আমি নাকি সুন্দরী মেয়ে, আমি ওই মদের দোকানে করি। আমার কাছে সবাই ওই তারকেতে এসে ও দাদারা আজ আমি মদের দোকানে পেতে আছি। এগুলো একটু কমাও, এগুলো বেশি হয়ে গেছে। কেউ যদি দাবি খাবে আসুন দাদারা, আজ আমি এই দারু বিক্রি করার জন্য আজ কিভাবে দোকানে পেতে আছি। ওই তো কেউ আসে না, বেশ আজ একটুখানি আমি বিশ্রাম করবো এই বসে বসে। তাই তো আজ আমি ওই বনক ভ্রমণে কিভাবে এগিয়ে চলেছে। একটি অপরিচিত মেয়ে, আমার হাত ধরে টানাটানি করে। না না না, এখানে থাকা যাবে না, আমি ওদিকে যাই, ওদিকে যাই। কি দেখছি, আমার আমার হাত ধরে টানাটানি করছে। এগিরি বাবা, এই বনের মধ্যে কত কত এমন ভাবে নোংরা মেয়ে থাকে। হ্যাঁ, আমার হাত ধরে টানাটানি করে। না না, আমি এখানে থাকবো না, আমি ওই দিকে যাবো। ও দাদা, তোমার তোমার কিভাবে ওই বোলাতে হয় তারও আমার মাত্র জানা আছে। দাদা, এখানে থাকবো না, থাকবো না, আমি আমি চলে যাবো। দাদা, তোমার কিভাবে বোলাতে হয় আমার মন্ত্র জানা আছে। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। দাদা, আমি আমি আজ তোমার মুখে এই দেখো আমার মাথাটা যেন ঝিনঝিন করছে, মাথাটা যেন ঘুরিয়ে গেল। ভাই, আমার পাগুলো কোথায়? তোমরা জানো আমার একটি পা যেতে পারছি না। আমার মাথাটা যেন কোথায় উড়িয়ে গেল। এই সুন্দরী, আমাকে কি জিনিস খাওয়াই দেবে? এই তো এখানে আমি যে দাদুর দোকানে করি সেই দাদু আমি তোমাকে খাইয়ে দিয়েছি। খুব সুন্দর জিনিস। আর একটু আমার মুখে ঢেলে দাও তো। সব করে আস্তে আমার কি যেন আমার সব ভুলে যাচ্ছে। এই তোমার নামটা কি? সামনে কমাও না রে। হ্যালো, এই তোমার নাম কি? রামটা আমি ভুলে যাচ্ছি। ওই ওই পুনম,
বোন দাদা কাকে কি বলছি আমি বোনকে দাদা বলছি দাদাকে বোন বলছি ভাই আমার নামটা কি বলতে পারো আমার নামটা যেন ভুলে যাচ্ছে তুমি বলো না, তোমার নাম কি? আমার নাম মনে নেই কিছু মনে নেই এই, তোমার তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘর কিছু মনে নেই এই তো আমি বনে ঘুরে বেড়াচ্ছি তাহলে তোমার ঘরে কেউ আছে কি না? না 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 না, কেউ নেই আমি বড্ড একা আর তুমি কে সুন্দরী আমি তো এই বনে বাস করি। আমার এই কাজ হচ্ছে ধান বিক্রি করে আমার জীবিকা অর্জন করা। তাহলে তোমার নামটি কি আমার নাম সৈনী। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম ইস তোমাকে দেখে না আমার খুব ভালো লেগেছে এই, শোনো না, আমাকে তুমি বিয়ে করবে? বিয়ে খুব সুন্দর চমৎকার কথা বলছো আমার মনের কথাই তুমি বলছো কারণ আমি পুরুষ মানুষ আমি বলতে পারি না যে তোমাকে আমি বিয়ে করবো তুমি যখন বলেছ এই তবে তোমার ঘরে আমাকে নিয়ে চলো দুজনে আমরা সংসার করবো ঠিক আছে, তুমি তখন আমাকে বিয়ে করবে, কথা দাও। ওই কথা দিলি আজ আমি তোমাকে কি যেন কই বিয়ে করলাম আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী চলো তবে আজ আনন্দের তালে তালে আমরা এগিয়ে যাই তোমার ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে